চতুর্থ সুন্নত হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখে কোনো ধরনের কোনো খাদ্য দেওয়ার আগে তাকে তাহনিক করা। তাহনিক জিনিসটা হলো কি, নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পরে তার বরকতের জন্য এবং সুস্থতার জন্য ভালো কোনো দিনদার ব্যক্তির মাধ্যমে এটা যদি করানো থাকে ভালো। এই সুন্নতটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোনো সন্তান ভূমিষ্ঠ হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেন এবং ওই সন্তানের জন্য কি করতেন, তাহনিক করতেন। তাহনিক হলো মিষ্টি জাতীয় কোনো খাবার, বিশেষ করে খেজুর, একেবারে পাকা খেজুর, সেটা দাঁত দিয়ে হালকা করে চিবিয়ে একেবারে নরম করে আঙ্গুলের মাথায় নিয়ে শিশু বাচ্চার একেবারে উপরের তালুতে লাগিয়ে দেন। যতটুকু তার জন্য নেওয়া সম্ভব, একেবারেই সামান্য, এই সামান্যটা তার উপরের তালুতে লাগিয়ে দেয়া, সে জিহ্বা দিয়ে চেটে চেটে আস্তে আস্তে সেটাকে কি করবে, ভক্ষণ করবে। এইটা হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুন্নাত, এটা হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে শেখানো সুন্নাত। তাই এই সুন্নতটাকে পালন করার চেষ্টা করা। আপনি যদি দিনদার কাউকে খুঁজে না পান, আপনার কাছে যদি মনে হয় যে না কেউ দিনদার নাই, আপনি নিজে করেন, কিন্তু সুন্নতটাকে অনুসরণ করার চেষ্টা করেন। এই তাহনিক করানো, এটা বুখারীর হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা প্রমাণিত। এই জন্য এই সুন্নাহটা একেবারেই নাই বললেই চলে। যদি আপনি খেজুর না পান, হালকা একটু মধু নিয়ে তার উপরের তালুতে লাগিয়ে দিতে পারেন, এটার দ্বারাও তাহনিক হয়ে যাবে। এটা তার জন্য কি বরকতের কারণ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার সুস্বাস্থ্যের কারণ হতে পারে, কারণ এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন।